আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে এমন একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি যেটা একবারে মুখে দিলে মিলিয়ে যায়। পাকা আম পুড়িয়ে যাওয়ার আগে এই ডেজার্টটা বাসায় ট্রাই করতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। ফার্স্ট আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা পাকা আম, কিউব কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারবে। ভালোভাবে একটা স্মুদি আমি ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখান থেকে 2 টেবিল চামচ আমি উঠিয়ে নিয়েছি, লাস্টে গার্নিশিংয়ের জন্য ইউজ করব। তাই 2 টেবিল চামচ উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের পুনরায় ব্লেন্ড করে নিলাম, দেখতেই পাচ্ছেন। ব্যাচ এখন আমি পরিবেশন করছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। দুধের সাথে যে আমের মিশ্রণটা আমি করে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা লেয়ার নিয়ে নিচ্ছি। এরপর কুসুম গরম দুধের মধ্যে যে কোনো রকমের একটা বিস্কিট ডুবিয়ে মাঝখানে দিয়ে দেবেন। এরপর উপরে আবারও সেই দুধের লেয়ারটা দিয়ে দিতে হবে। গার্নিশিংয়ের জন্য আগে থেকে শুধু আমের যে মিশ্রণটা রাখছিলাম সেখান থেকে উপরে দিয়ে দিচ্ছি। এভরিওয়ান, আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। বিস্কুট দিয়ে পাকা আমের এই ডেজার্টটা খেতে খুবই মজাদার হয়, বাচ্চাদেরকেও আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, খুবই মজা করে খাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।